হ্যালো দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্যাপটেক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আপনারা যে ভিডিওটি দেখবেন সেই ভিডিওটি হচ্ছে ক্লাস 9-এর যে অনলাইন রেজিস্ট্রেশন হবে সেই রেজিস্ট্রেশনের গাইডলাইন বা কীভাবে এই জিনিসটা পুরোটা হবে সেই নিয়ে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি একটি নোটিফিকেশান বা গাইডলাইন জারি করেছে। সেই গাইডলাইনে কী কী বলা আছে এবং কিভাবে এই রেজিস্ট্রেশন প্রসেস হবে সেই নিয়ে আজকের এই ভিডিও। তাহলে আপনারা অনেকেই জানেন যে এইচএসের প্রায় কয়েক বছর হলো যে সেখানে অনলাইন প্রসেসে রেজিস্ট্রেশন হচ্ছে। এবারে সেই একই প্রসেস শুরু করছে মাধ্যমিক বোর্ড। এবার মাধ্যমিক বোর্ডের ক্ষেত্রে ক্লাস 9-এ রেজিস্ট্রেশনটি হয়। এবার রেজিস্ট্রেশনের যে সমস্ত গাইডলাইনগুলো এখানে দেওয়া আছে সেগুলো একবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তাহলে সবথেকে প্রথমে 1 নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কোনো মাধ্যমিক পরীক্ষার্থী যদি রেজিস্ট্রেশন না করে থাকে বোর্ডের পরীক্ষায় অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় অ্যালাউ করা হবে না। এরপরে 2 নম্বরে বলা আছে যে কোনো ক্যান্ডিডেট অর্থাৎ যে স্টুডেন্ট আছে সেই স্টুডেন্ট যদি অন্য কোনো বোর্ডে অলরেডি রেজিস্টার হয়ে থাকে এবং তাকে স্কুল আবার ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে রেজিস্ট্রেশন করায় তাহলে সেক্ষেত্রে কিন্তু বোর্ড স্কুল এবং স্টুডেন্ট দুজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। এরপরে 3 নম্বর হচ্ছে দ্য রেজিস্ট্রেশন ফি ₹20 উইথ প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি চার্জেস ₹35 টোটাল 55 per student shall be submitted through e-mode system to WBBSE General Fund SBI Salt Lake Sector 2 branch Salt Lake Kolkata 91 যা কারেন্ট অ্যাকাউন্ট নাম্বার এখানে দেওয়া আছে। বাই অটোমেটিক্যালি ফিল্ড ই কালেকশন অফ ফি অনলাইন দ্য প্রিফিল্ড ই চার্জ সো জেনারেটেড শ্যাল অনলি বি ইউজ বাই দ্য স্কুল হু চুজ টু পে অফলাইন। এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটি স্টুডেন্টের পিছু রেজিস্ট্রেশন ফি 20 টাকা উইথ প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি চার্জ 35 টাকা নিয়ে টোটাল 55 টাকা পে করতে হবে স্কুলকে এবং সেটি ই মোডের মাধ্যমে অনলাইনে দেওয়া যাবে অথবা চালানের মাধ্যমে দেওয়া যাবে। যে চালানের মাধ্যমে দেওয়া হয় অর্থাৎ অফলাইনে ব্যাংকে গিয়ে যদি জমা দিতে চান সেক্ষেত্রে একটি ই চালান জেনারেট হবে, প্রিফিল থাকবে সেটি অর্থাৎ আগে থেকে পূরণ করা থাকবে। সেই প্রিফিল চালানটি আপনার এসবিআই জমা দেবেন এবং সেখান থেকে এসবিআই গিয়ে পরে সেই চালান মারফত আপনারা টাকাটা জমা দিতে পারেন। এছাড়াও অনলাইন পেমেন্টেরও সিস্টেম থাকবে। এরপর 4 নম্বরে বলা হচ্ছে যে কোনো স্টুডেন্টের আগে এসজে, শ্রী, শ্রীমতী, মিস্টার, মিসেস, এমএসটি ইত্যাদি কিন্তু লাগানো যাবে না। অর্থাৎ কারো নাম যদি শ্রীরামকৃষ্ণ হয়, শ্রী তারপরে এই স্পেস দিয়ে রামকৃষ্ণ যদি লেখেন তাহলে কিন্তু সেক্ষেত্রে শ্রীটা বাদ যাবে, শুধু রামকৃষ্ণ থেকে যাবে। সেক্ষেত্রে আপনার সতর্ক থাকবেন, যখন নাম দেওয়া হবে আজকাল নামের স্পেলিং দেবেন তখন শ্রী, শ্রীমতী, মিস্টার, মিসেস, এমএসটি এ সমস্ত প্রিফিক্সগুলো কোনোভাবেই ব্যবহার করবেন না। এরপরে 5 নম্বর আ ক্যান্ডিডেট বর্ন অন বিফোর 31 October 2011 ইজ এলিজিবল টু অ্যাপিয়ার অ্যাট দ্য মাধ্যমিক পরীক্ষা এসি 2026 অর্থাৎ 31/10/2011 আগে পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে তারাই একমাত্র এলিজিবল হবে 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য। দ্য স্কুল অথরিটি আর রিকোয়েস্ট নট টু সেন্ড দ্য নেম অফ দ্য স্টুডেন্ট ফর রেজিস্ট্রেশন হুজ ডেট অফ বার্থ বিয়ন্ড 31 October 2011 অর্থাৎ স্কুলগুলোকে রিকোয়েস্ট করা হচ্ছে যাদের ডেট অফ বার্থ 31/10/2011 আগে অর্থাৎ এর থেকে কম বয়স হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশনগুলো পাঠাতে বারণ করা হচ্ছে। তার সঙ্গে আরও একটা কথা যোগ করে দেওয়া হচ্ছে, নো রেজিস্ট্রেশন সার্টিফিকেট উইল বি ইস্যুড ইফ দ্য ডেট অফ বার্থ অফ এনি ক্যান্ডিডেট ইজ বিয়ন্ড 31 October 2011 অ্যান্ড নো অপরচুনিটি অফ সাবসিকুয়েন্ট কারেকশন অফ এজ উইল বি অ্যালাউড। এর সঙ্গে বলে দিচ্ছে যে এই বয়সের নিচে যাদের বয়স হবে তাদের ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু করা হবে না এবং যদি কোনোভাবে এটা পাঠিয়ে দেওয়া হয় এবং সেটা রিফিউজ হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বয়স সংশোধনের কোনো সুযোগ থাকছে না। এরপরে 6 নম্বর যে 5 নম্বর যে ক্লজটা দেওয়া আছে সেই ক্লজের এগেনস্টে এই 6 নম্বরে আরেকটু স্পেসিফিকেশান আছে। সেটি হচ্ছে যে মোর ওভার অ্যাজ নোটেড ইন সিরিয়াল নাম্বার 5 অ্যাপ্লিকেশন ফর স্পেশাল পারমিশন ফর আন্ডার এজ কেস মে বি সাবমিটেড টু দ্য বোর্ড for the permission of the President Ad Hoc Committee WBBSE along with the editors supplied by the board at the time of distribution of registration certificate। এবার বলা হচ্ছে যদি কেউ আন্ডার এজে যদি কেউ পরীক্ষা দিতে চায় অর্থাৎ যে বয়সটা এখানে উল্লেখ করা আছে সেই বয়সের কমেও যদি কেউ পরীক্ষা দিতে চায় তাহলে সেক্ষেত্রে যখন রেজিস্ট্রেশন ডিস্ট্রিবিউশন ক্যাম্প করা হবে তখন একটি এডিট লিস্ট সাপ্লাই করা হবে WBBSE অ্যাডহক কমিটির প্রেসিডেন্টের কাছে। তখন একটি স্পেশাল পারমিশনের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, সেই অ্যাপ্লিকেশনের ভিত্তিতে সেই স্টুডেন্ট তখন পরীক্ষা দিতে পারবে। এরপর বলছে 7 নম্বর পাসপোর্ট সাইজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার অফ দ্য
students shall have to be uploaded in the given space within noted size of the concerned student। এবার যে ছবিটা আপলোড করতে হবে সেই ছবিটা হবে সাদা কালো এবং তার সঙ্গে সেই স্টুডেন্টের সিগনেচারও আপলোড করতে হবে। এখানে আরেকটি স্পেসিফিক বলে দিয়েছে, দ্য সিগনেচার শ্যাল নট পুট অন ফটোগ্রাফ, অর্থাৎ ছবির উপর কিন্তু কোনো স্টুডেন্টের সিগনেচার থাকবে না। দ্য ক্যান্ডিডেট মাস্ট সাইন ইন ইংলিশ ইন ইউজুয়াল ম্যানার নট ইন ব্লক লেটার, এবং তার সঙ্গে আরও বলে দিয়েছে যে সিগনেচার হবে সিগনেচার শুধুমাত্র ইংরাজিতে হবে এবং নর্মাল যেমন সিগনেচার হয় সেরকম হবে, শুধু ব্লক লেটারে লেখার নাম হবে না। এরপর 8 নম্বর, দ্য ডেট অফ সাবমিশন অফ দ্য ফর্ম ফর রেজিস্ট্রেশন অনলাইন ফর্ম 15/7/2024 টু 31/8/2024 পর্যন্ত, অর্থাৎ 15/7/2024 থেকে শুরু হচ্ছে ওয়েবসাইটটি এবং তারপরে 31/8/2024 পর্যন্ত এই প্রসেসটি চলবে। তার মাঝেই সমস্ত রেজিস্ট্রেশনগুলো আপনাদেরকে কমপ্লিট করতে হবে। এরপর 9 নম্বর বলছে যে ইন্ডিভিজুয়াল ফিল্ড ফর্ম আফটার বিং ডিউলি ভেরিফাইড শ্যাল বি সাবমিটেড অনলাইন। বলছে ইন্ডিভিজুয়াল ফর্ম প্রত্যেককে আলাদা আলাদা করে ডিউলি ভেরিফাই করে আপনাদেরকে সাবমিট করতে হবে অনলাইনে। অ্যান্ড দ্য ডাউনলোডেড কপি অফ দ্য সেম শ্যাল হ্যাভ টু বি প্রিজার্ভড বাই দ্য স্কুল আফটার বিং ডিউলি সাইন বাই দ্য ক্যান্ডিডেট অ্যান্ড HY ফর ফিউচার রেফারেন্স অ্যান্ড রেকর্ড, এবং সেটিকে আপনাদেরকে ডাউনলোড করে রাখতে হবে এবং যে স্টুডেন্ট আছে স্টুডেন্টকে সাইন করাতে হবে এবং তার সাথে যিনি হেড অফ দ্য ইনস্টিটিউশন থাকবেন তিনিও সেটাতে সাইন করবেন এবং সেটাকে প্রিজার্ভ করবেন, যাতে ভবিষ্যতে কোনো কারণে যদি সেই ফর্মগুলো কাজে লাগে তাহলে সেক্ষেত্রে সেগুলো রেকর্ড হিসাবে দেখানো যেতে পারে। এরপর 10 নম্বর বলছে অল কনসার্ন আর অ্যাডভাইস টু কেয়ারফুলি চেক স্পেশালি ডিজাইন ক্লিপ হাউ টু ইউজ দ্য ওয়েবসাইট অন দ্য হোম পেজ বিফোর লগ ইন ইন্টু দ্য ওয়েবসাইট www.bscdata.com। পুরো যে রেজিস্ট্রেশনের কাজটি হবে সেই রেজিস্ট্রেশনের কাজটি হবে www.bscdata.com যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে। এবং এখানে বলা হচ্ছে যে লগ ইনের আগে ওখানে আপনাদের একটি গাইডলাইন দেওয়া আছে কীভাবে এই পুরো ওয়েবসাইটটি ইউজ করবেন, সেটি সেখানে আপনারা দেখতে পাবেন, তাই সেটা দেখে নিতে বলা হচ্ছে। তারপরে 11 নম্বর বলা হচ্ছে দ্য স্কুল শ্যাল সাবমিট হার্ড কপি অফ দ্য ডাউনলোডেড কপি ডিউলি সাইন বাই HY of the consolidated list of registered students which will have to be downloaded after final submission in the portal to the board next camp office already notified or concerned regional office of the board within 13th September 2024। এরপর বলা হচ্ছে যে যখন সমস্ত কাজগুলো হয়ে যাবে অর্থাৎ রেজিস্ট্রেশনের কাজ কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা কনসোলিডেটেড লিস্ট বেরোবে, ডাউনলোড করতে পারবেন প্রত্যেকটি স্কুল, সেই লিস্টটিকে ডাউনলোড করবেন, HY সেটিকে সাইন করবেন এবং সেই সাইন কপি জমা দেবেন যদি নেক্সট যে ক্যাম্প হবে ক্যাম্প অফিসে অথবা রিজিওনাল অফিসে যেমনভাবে ইনস্ট্রাকশন দেওয়া হবে সেই অনুসারে। এবং এই সমস্ত জমা দেওয়ার কাজটি আপনাদেরকে কমপ্লিট করতে হবে 30শে সেপ্টেম্বর 2024-এর মধ্যে। Failure to submit the above mentioned hard copy of the consolidated list on time will result in school application for registration being kept pending due to incomplete procedure। তাহলে এখানে বলছে যে যদি কোনো কারণে যদি এই যে হার্ড কপি যেটা জমা দিতে হবে সেই হার্ড কপিটা নির্দিষ্ট সময় যদি জমা না দেওয়া হয় তাহলে রেজিস্ট্রেশন প্রসেস পেন্ডিং থাকবে, কারণ পুরো প্রসিডিওর কমপ্লিট হয়নি বলে। এরপর বলা অ্যালং উইথ দ্য হার্ড কপি অফ দ্য কনসোলিডেটেড লিস্ট ইউ আর ডাইরেক্টেড টু সাবমিট দ্য ফলোয়িং ম্যান্ডেটরিলি। এবার বলছে যে আপনারা হার্ড কপিটি জমা দিচ্ছেন তার সঙ্গে যে সমস্ত ডকুমেন্টগুলো জমা দিতে হবে সেগুলো হচ্ছে 1 নম্বর দ্য অ্যাটেস্টেড ফটোকপি অফ কাস্ট সার্টিফিকেট অফ দ্য রিলেভেন্ট স্টুডেন্ট অ্যাজ অ্যাপ্লিকেবল। যদি কোনো স্টুডেন্টের যদি কাস্ট সার্টিফিকেট থাকে যেমন SC ST OBC কাস্ট সার্টিফিকেট থাকে এবং সেটা আপনারা উল্লেখ করছেন রেজিস্ট্রেশন ফর্মে, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে তার ফটোকপি দিতে হবে অ্যাটেস্টেড কপি। B নম্বর হচ্ছে দ্য অ্যাটেস্টেড ফটোকপি অফ ডিসেবিলিটি সার্টিফিকেট অফ দ্য রিলেভেন্ট স্টুডেন্ট অ্যাজ অ্যাপ্লিকেবল। কোনো যদি প্রতিবন্ধী স্টুডেন্ট হয় এবং তাকে আপনার রেজিস্ট্রেশন প্রসেসের সময় প্রতিবন্ধী দেখান তাহলে সেক্ষেত্রে তার প্রতিবন্ধী সার্টিফিকেট বা ডিসেবিলিটি সার্টিফিকেটের অ্যাটেস্টেড কপিও সঙ্গে জমা দিতে হবে। রিমিটেড চালান বোর্ড কপি অ্যান্ড অর কপি অফ অনলাইন পেমেন্ট রিসিপ্ট অফ দ্য রেজিস্ট্রেশন ফি। আপনার যে রেজিস্ট্রেশন ফিটি দিচ্ছেন সেই রেজিস্ট্রেশন ফির অনলাইন পেমেন্ট রিসিপ্ট অথবা যে চালানের মাধ্যমে আপনারা SBI অফলাইনে জমা দিচ্ছেন সেই চালানের কপি এর সঙ্গে যুক্ত করতে হবে, তবেই কিন্তু এই পুরো প্রসেসটা কমপ্লিট হবে। এই সমস্ত ডকুমেন্টস জমা করার পরেই কিন্তু পুরো রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হবে। এই সমস্ত ডকুমেন্ট যদি আপনারা জমা না দেন তাহলে সেক্ষেত্রে এই পুরো রেজিস্ট্রেশন প্রসেসটা পেন্ডিং দেখাবে। 12 নম্বর বলছে হেড অফ দ্য ইনস্টিটিউশন ইজ টু সাইন অল দ্য পেজেস অফ দ্য হার্ড কপি অফ দ্য কনসোলিডেটেড লিস্ট অ্যান্ড
ফি সাবমিশন পেপার, চালান অর অনলাইন পেমেন্ট রিসিপ্ট উইথ ডেট অ্যান্ড সিল। প্রত্যেকটা যে পেজ থাকবে কনসোলিডেটেড লিস্টে, প্রত্যেকটা পেজে যিনি HY থাকবেন, HY তাতে সিগনেচার করবেন এবং সিল দেবেন। এমনকি যে চালান এবং অনলাইন পেমেন্ট রিসিপ্ট থাকবে তাতেও আপনারা সাইন করবেন এবং সিল দেবেন ডেট সহ। এক্সট্রা কোশ্চেন মাস্ট বি এক্সারসাইজ when filling up online registration form for a student who have the same name or same father's name and or same date of birth. Ensure all details are entered accurately before final submission to avoid any confusion or error or mismatch or mix up registration certificate. এবার বলছে যে যত ডিটেলসগুলো আছে স্টুডেন্টের সেগুলো খুবই কেয়ারফুলি দিতে, এবং তার সঙ্গে যে সমস্ত স্টুডেন্টের একই নাম বা একই বাবার নাম বা একই ডেট অফ বার্থ আছে তার ক্ষেত্রে অধিক সতর্কতার সঙ্গে সে সমস্ত কাজগুলো করতে বলা হচ্ছে, যাতে তাদের কোনো প্রকারের মিসম্যাচ না হচ্ছে, কোনো প্রকারের কনফিউশন না হয়। আর 14 নম্বরে বলা হচ্ছে যে ফর এনি কোয়ারি ডিউরিং অনলাইন রেজিস্ট্রেশন ফর দ্য স্টুডেন্ট অফ ক্লাস 9 2024 ইন কেস অফ নিড প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট থ্রু ইমেল। আপনার যদি কোনো অসুবিধার সম্মুখীন হন তাহলে সেক্ষেত্রে আপনার এখানে দেওয়া যে ইমেল অ্যাড্রেস আছে ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন, অথবা যে নম্বর দেওয়া আছে সেই নম্বরে কল করতে পারেন। সেখানে আপনাদের অসুবিধার কথা জানলে হয়তো আপনাদের অসুবিধাগুলো তারা দেখবেন। আশা করি এই গাইডলাইনের মাধ্যমে আপনাদের একটা স্পষ্ট ধারণা হয়েছে কিভাবে আপনাদের এই অনলাইনে ক্লাস 9-এর রেজিস্ট্রেশনটি করতে হবে এবং কি কি করতে হবে এবং কি কি সাবধানতা অবলম্বন করতে হবে। এরপর যখন 15 তারিখের পরে যখন এই ওয়েবসাইটটি শুরু হয়ে যাবে, শুরু হয়ে যাওয়ার পরে আপনাদেরকে লাইভ দেখাতে পারবো কিভাবে এই পুরো কাজটি করবেন, অর্থাৎ রেজিস্ট্রেশনের কাজগুলো অনলাইনে কিভাবে করবেন। তাহলে আজকে এই পর্যন্ত, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে। কিন্তু আপনাদের একটি কথা মনে করি, আপনারা যদি এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এরপর যে ঘন্টা আসবে সেই ঘন্টায় ক্লিক করুন, যাতে এই চ্যানেলে আপলোড করা নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা পেতে পারেন।